আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আর্টিকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। লেকচার 13। তো আর্টিকেল হচ্ছে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়। আচ্ছা। আর্টিকেলের সার্টেনটি, সার্টেনটি, আনসার্টেনটি। নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝাতে আর্টিকেল ব্যবহৃত হয়। আর্টিকেলের কয়েকটা টাইপ আছে। হ্যাঁ, টাইপগুলো আগে একটু জেনে আসি। এ এন দি, আর একটা হচ্ছে ওমিশন। এটা আর্টিকেলের টাইপের মধ্যেই পড়ে, বা নো আর্টিকেল এরকম। তাহলে আর্টিকেলের টাইপস যদি বলি তাহলে টাইপস হয় চারটা। এ এন দি ওমিশন, কারণ যেখানে আর্টিকেল ওমিশন হবে সেখানেও তো শূন্যস্থান আসে। ক্রস দেই। ক্রস আসলে গ্রামারের কোনো সিম্বল না। ক্রস হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল একটা সিম্বল। ক্রস আমরা ইউজ করব না, আমরা নো আর্টিকেল লিখবো যেখানে আর্টিকেল হবে না, বা ওমিশন লিখবো, ওমিশন অফ আর্টিকেল। তো হচ্ছে আমরা চারটা ক্লাসিফিকেশন জানলাম আর্টিকেলের। আবার আর্টিকেল কোথায় কি কি কাজে ব্যবহৃত হয় সেগুলো জানলাম, যে সার্টেনটি আর আনসার্টেনটি, নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝাতে আর্টিকেল ব্যবহৃত হয়। তো এখন এই যে চারটা জিনিস আমি বললাম, এ এন ডি, তো এগুলা কোনটায় কখন কিভাবে কোন অবস্থাতে কি বসবে এই বিষয়গুলো একটু জেনে আসি। তাহলে এর জন্য একটা কি করতে হবে, একটা ছক আঁকতে। হ্যাঁ, okay. এ এন দিলাম দি, এখানে ওমিশন। টাইম কম হবে, ঠিক আছে। ওমিট, ওমিশনের এটা হচ্ছে নাউন, এটার ভার্ব হচ্ছে ওমিট। ওই মাইটি ওমিট। ওমিট মানে হচ্ছে আউট করে দেওয়া, বের করে দেওয়া, নির্গত করে, এরকম ইমিট। আচ্ছা। তো জেনারেল, একে কি বলেছে, জেনারেল মানে জেনারেল নিয়ম অনুযায়ী, রুল অনুযায়ী কি হয়, কনসোনেন্টের ক্ষেত্রে কনসোনেন্ট, কনসোনেন্টের ক্ষেত্রে এ বসে, ভাওয়েলের ক্ষেত্রে এন বসে। কনসোনেন্ট টোটাল অ্যালফাবেট 26টা, তার মধ্যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটার পরে এন হয়, পাঁচটার। হ্যাঁ, এই পাঁচটা দিয়ে যদি কোনো শব্দ হয় এবং এই শব্দের প্রথমে যদি হচ্ছে এই পাঁচটা থাকে, শব্দের প্রথমে যদি এই পাঁচটা থাকে, এ দি, এ, ই, আই, ও, ইউ, তাহলে তার পূর্বে আর্টিকেল এন বসবে। আর এই পাঁচটাতে বাকি 21টা দিয়ে যদি কোনো ওয়ার্ড তৈরি হয় তার পেছনে আর্টিকেল থাকবে, সেক্ষেত্রে কনসোনেন্ট বসবে। 1 নাম্বার রুল এটা। আচ্ছা, 2 নাম্বার কি বলছেন? 2 নাম্বার বলছে ভাওয়ালি প্রোনাউন্সেস লাইক কনসোনেন্ট। ভাওয়েল যদি প্রোনাউন্সের মানে কনসোনেন্টের মতো হয়ে যায়, ভাওয়েল লাইক কনসোনেন্ট, শর্টকাট দিলাম। ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণ হয়ে গেছে কনসোনেন্টের মতো। এখানে একটা এক্সাম্পল লাগবে, নাহলে আপনারা বুঝতেই পারবেন না। যেমন
ইউ এরকম যদি আসে, ইউ, ওয়া, এরকম যদি উচ্চারণ হয় ভাওয়েল দিয়ে শুরু হওয়ার পরেও, ভাওয়েল দিয়ে শুরু হওয়ার পরেও যদি এরকমের উচ্চারণ হয়, তাহলে যেমন যেমন অন, তা ওয়ানের এই যে ও হলো ভাওয়েল, হওয়ার কথা এন, কিন্তু এই উচ্চারণটা কি হয়ে গেছে ওয়ার মতো, ওয়া, তখন হচ্ছে এন না হয়ে এ হবে। তারপরে যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল দিয়ে, ভাওয়েল হওয়ার কথা এন, এন হওয়ার কথা, কিন্তু এন হবে না, হবে এ। কেন? কারণ এই যে ইউ যদি বোঝায় এরকম ইউ, তাহলে এই দুইটা এক্সেপশনাল, এই দুইটা এক্সেপশনালের ক্ষেত্রে এখন এ দিয়ে তো হাজার হাজার শব্দ তৈরি হতে পারে, মানে এত শব্দ তো লেখা সম্ভব না। আপনারা হচ্ছে এই বাংলা যে আমি লিখে দিলাম এইটা খেয়াল করবেন যে ওই শব্দের উচ্চারণ শুরুতে এরকম হয় কিনা, হইলে ও ভাওয়েল দিয়ে শুরু হলেও সেটা কনসোনেন্ট হয়ে যাবে। আবার ঠিক সেম জিনিসটা এই পাশেও আছে, কনসোনেন্ট লাইক ভাওয়েল, যদি কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু উচ্চারণ হয়ে গেছে ভাওয়েলের মতো, তখনও হচ্ছে এই বিপরীতটা হবে, যেটা যেটা হওয়ার কথা ইন জেনারেল সেটা না হয় বিপরীতটা হবে। যেমন আওয়ার, অনেস্ট, তাহলে এখানে কি এইচ এর উচ্চারণ কি এখানে হয়েছে? হয় নাই, এখানে এইচ এর উচ্চারণ হয় নাই, আমার উচ্চারণটা হয়েছে কোন জায়গা থেকে? ও থেকে, ও থেকে যেহেতু উচ্চারণ হয়েছে, তাহলে আমরা এখানে এই কনসোনেন্ট, তাহলে আমি এটাকে কি করব, এ দিয়ে শুরু হলেও আমি এখানে কি দিব? এন দিব, অনেস্ট ম্যান। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, পরের রুলে আসি। ডাব্লিউ এইচ, মাইক্রোফোন বন্ধ করেন তো ভাই। আচ্ছা, তাহলে পরের রুলটা বলছি যে ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে এরপরে এ অথবা এন হয়, সেম, এখানেও সেম। যেমন, এবং বিশেষ করে এটা ব্যবহৃত হয় এক্সক্লামেটরি সেন্টেন্স, যেমন হোয়াট এ সিনারিও, ইট ইজ, অথবা হোয়াট এ পিটি, কি নির্মম, কি নির্দয়। এই যে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট এর পরে হচ্ছে এই আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল এ অথবা এন হয়। হুম, এ অথবা এন, এটা পরের ওয়ার্ডটার উপরে নির্ভর করে এন হবে নাকি হবে, তবে এই হয় বেশি, এই বেশি হয়, 100 মধ্যে 90 ভাগই হচ্ছে এই হবে। 3 নাম্বার রুলটা শেষ, মোটামুটি আপনারা বুঝছেন আশা করি, মুছে ফেললাম। হুম, আচ্ছা, introducing, introducing a unfamiliar person or thing in a para, আচ্ছা কি লিখছি, ইন্ট্রোডিউসিং আনফ্যামিলিয়ার পারসন অর থিং ইন এ প্যারা, মানে হচ্ছে কোন সেন্টেন্সে অপরিচিত কোনো ব্যক্তি বা বস্তু নিয়ে যদি কথা হয়, তাহলে প্রথমবার ওই ব্যক্তি বস্তুকে অনির্দিষ্ট হিসেবে প্রকাশ করা হবে। এরপর
ওই প্যারায় অথবা প্যারাগ্রাফে বা ওই লাইনে যতবার ওই ব্যক্তি বা বস্তুটা ব্যবহৃত হবে ততবার ওই আর্টিকেলটা কি হয়ে যাবে, ডেফিনিট আর্টিকেল হয়ে যাবে, মানে দি হবে। এটা দুই ভাগ, এইখান থেকেও করতে হবে 3 নম্বরে। তাহলে আমরা জানি ইন্ট্রোডিউসিং আনফ্যামিলিয়ার পার্সোনাল থিং ইন এ প্যারা অর সেন্টেন্স, তাহলে ওই সেন্টেন্সটা ফার্স্ট টাইম ইনডিফিনিট আর্টিকেল হয়। তো আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, এই এ আর এন কে বলা হয় ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট, আর এটা হলো ডেফিনিট। ঠিক আছে, তাহলে ইনডিফিনিট আর্টিকেল হয় কখন, যখন ব্যক্তি বা বস্তুটা অপরিচিত থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে তাকে হচ্ছে, যেমন আই সি এ গার্ল, আমি একটা মেয়ে দেখলাম, আই সি এ মুভি বা আই এম ওয়াচিং এ মুভি। তো এই যে ফার্স্ট টাইম আমি তাকে ইন্ট্রোডিউস করালাম কোন সেন্টেন্সের মধ্যে, তখন ফার্স্ট টাইম সে আনসার্টেন থাকবে। আনসার্টেন আনসার্টেন থাকা মানে সেখানে আর্টিকেল এ অথবা এন বসবে। কিন্তু নেক্সট টাইমে ওই সিনারিও, ওই ব্যাকগ্রাউন্ডে যদি আমি আরো কোনো কথা বলি ওই ব্যক্তি বা বস্তু নিয়ে, তখন সে প্রত্যেকবারই ওই ব্যক্তিটা ডেফিনিট আর্টিকেল দি হয়ে যাবে, প্রত্যেকটা বার রিপিটিশন। তো এটা হচ্ছে প্যাসেজ এর মধ্যে সব থেকে বেশি আসে, যখন আমরা আর্টিকেল কোনো প্যাসেজ আকারে করি বা টেক্সচুয়াল আকারে দেখি, তখন হচ্ছে এরকম পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। 4 তো শেষে, 4 5 এটাই তো ছিল 4, এবার 5-এ আসলাম। হুম, 5-এ কি বলছি,